তাদের বেঁধে দেয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সবে এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالخلق علما وإيجادا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه المتآلفين حبا وودادا، ومن تبعهم بإحسان يرجو فوزا ورشادا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون، ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কসম করে বলে, শক্ত কসম করে বলে মৃত্যুর পর আর আল্লাহ তাআলা কাউকে উঠাবেন না। না, প্রকৃত সত্য হচ্ছে, আল্লাহর সত্য ওয়াদা হচ্ছে, নিজের উপর তিনি ওয়াজিব করে নিয়েছেন যে তিনি সবাইকে আবার উঠাবেন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। এজন্য কিয়ামতের দিন পরকালে সবাইকে উঠাবেন, যাতে করে দুনিয়াতে যে সকল বিষয়ে তারা মতভেদ করেছে এটা আল্লাহ তাআলা বিচার করবেন, ফয়সালা করবেন, স্পষ্টভাবে বলে দিবেন। আর যাতে করে কাফিররা জানে যে তারা পরকালকে অস্বীকার করে তারা মিথ্যাবাদী ছিল। কিয়ামত সংগঠিত হওয়া আল্লাহর জন্য কোনো বিষয় না, তিনি তো কোনো বিষয়কে শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম শাখার মদিনা খলিফা উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সূরাতুন নাহাল থেকে 3টি আয়াত 38, 39 এবং 40 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা কি আমাদেরকে শুধু এই দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন, না এই জিন্দগির পর আরেকটা জিন্দগি আছে? সে পরকালীন জিন্দগির জন্য প্রস্তুতি আমরা কিভাবে নিব? সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে। এটা হচ্ছে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমের প্রায় 3 ভাগের 1 ভাগের আলোচনাই হচ্ছে শুধু পরকাল নিয়ে, আখিরাত নিয়ে। আল্লাহ বারবার এটা আমাদেরকে বুঝিয়েছেন। এই দেখেন, সূরা ফাতিহা যখন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে আখিরাত, পরকাল নিয়ে আলোচনা, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, প্রতিদান দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে পরকাল বলতে একটা কি আছে, একটা জিন্দগি আছে। তারপর আপনি শুরু করেন সূরাতুল বাকারা, এই প্রথম পৃষ্ঠায় দেখবেন আল্লাহ তাআলা মুত্তাকিনদের কিছু গুণ উল্লেখ করেছেন। সেখানে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে মৌলিক একটি গুণ যে আখিরাতের উপর বিশ্বাসী হতে হবে। আখিরাত এর উপর ঈমান নাই, শুধু এই দুনিয়ার জন্য কাজ করে, এই ধরনের কোনো মুসলমান, কোনো ইমানদার হতেই পারে না। সহিহ মুসলিম এসেছে বিশুদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের
আরকানগুলো, স্তম্ভগুলো, ফরজগুলো বলে দিচ্ছেন। আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, মালাইকা ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবসমূহের উপর ঈমান আনা, নবী রাসূলদের উপর ঈমান আনা এবং আখিরাতের উপর, পরকালের উপর ঈমান আনা। আখিরাত পরকালের উপর ঈমান না এনে কোনো ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। এবং যারাই আখিরাতের উপর ঈমান আনে তারা কিয়ামতের দিন সফল হবে। দেখেন, আমি আপনি আখিরাতের উপর ঈমান আনি বা না আনি তাতে কিছু আসে যায় না। আখিরাত এমনিই আসবে, পরকাল এমনিই আসবে। আমি আপনি যদি বলি না আখিরাত নাই, তাহলে আর আখিরাত হবে না নাকি? আমি আপনি আখিরাতের উপর, মৃত্যুর উপর, জান্নাত জাহান্নাম, কবর, সিরাত, মিজান, হাসর নাসর ইত্যাদির উপর ঈমান আনি বা না আনি, পরকাল এমনিতেই সংগঠিত হবে। এই দুনিয়ার জিন্দগি শেষ হয়ে আখিরাত একটা জিন্দগি এমনিতেই আসবে। এখন সেই জিন্দগিতে যাতে করে আমি আপনি সফল হয়ে কামিয়াব হই, এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এই জীবনটা ফুরিয়ে যাওয়ার আগে, এই জীবনটা শেষ হওয়ার আগে পরকালীন জিন্দগির জন্য এখন থেকে আমল করা। আর বোকামি হচ্ছে আমি ওই জিন্দগিকে অস্বীকার করলাম, কিন্তু মৃত্যুর পর দেখলাম না সত্যি সত্যি একটা পরকাল আছে, তাহলে আমি ধরা খাবো না? আমি বললাম না পরকাল বলতে কিছু নাই, পরে দেখা গেল সত্যি সত্যি পরকাল আছে, তাহলে আমি সেখানে ব্যর্থ হয়ে গেলাম। আর পরকালের জন্য আমি আমল করলাম, প্রস্তুতি নিলাম, আর দেখলাম সত্যি সত্যি পরকাল আছে, তাহলে আমি সেখানে কী হয়ে যাব? কামিয়াব হয়ে যাব। সেজন্য জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তারা পরস্পর বসে বসে এভাবে গল্প করবে, সুবহানাল্লাহ। সেখানে কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, খাবার, বিলাসিতা, সুখ, শান্তি, আরাম, উপভোগ। আর তারা বসে বসে গল্প করবে যে একজন আরেকজনকে বলবে ওয়াকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আমরা এই জান্নাতে কীভাবে পৌঁছলাম? দুনিয়াতে তো আমরা মদিনা খলিফায় ছিলাম, কাতারে ছিলাম, বাংলাদেশে ছিলাম, তো আমাদের অন্যান্য ভাইয়েরা আসলো না, আমরা দেখি জান্নাতে চলে আসলাম। তখন তারা বলবে আমরা জান্নাতে এই জন্য পৌঁছেছি কারণ দুনিয়াতে থাকার সময় আমরা এই পরকালকে ভয় করতাম, আমরা পরকালের প্রস্তুতি নিতাম। قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم। দুনিয়াতে যখন আমরা ছিলাম قالوا إنا كنا قبل في أهلنا, আমরা আমাদের আহাল পরিবার পরিজন দুনিয়া নিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা আখিরাতকে বলি নাই। ইসলাম আমাদেরকে এটা বলে না যে আপনি দুনিয়া একবারে কী করেন, ছেড়ে দেন না। কুন্না কাবলু ফি আহলিনা, আমরা আমাদের দুনিয়ার মধ্যেই ছিলাম, পরিবারের মধ্যেই ছিলাম, আহলের মধ্যে ছিলাম, মুশফিকিন, কিন্তু আমরা আখিরাত নিয়ে ভয়েছিলাম যে এই দুনিয়ায় এসে যেন আমি আখিরাতকে ভুলে না যাই। সবসময় আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দিগি নিয়ে চিন্তা করার কারণে, আমি মৃত্যু পরবর্তী জিন্দিগির প্রস্তুতি নেওয়ার কারণে আজ আমি কামিয়াব হয়ে গেছি। তখন তারা পরস্পর এই গল্প করবে যে আজ আমরা সফল হয়েছি এই জন্য যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই জান্নাতে কীভাবে আমরা পৌঁছতে পারি সে প্রস্তুতি নেওয়ার কারণে আজ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পেরেছি। তাহলে বোঝা গেল ইমানদারেরা দুনিয়াতে থাকবে, তারা জঙ্গলে যাবে না। এই দুনিয়া বাদ দিয়ে তারা 24 ঘন্টা মসজিদে বসে থাকবে, এটা ইসলাম চায় না। আপনি মসজিদে যাবেন, মার্কেটেও যাবেন, কাজকর্ম করবেন, দুনিয়া নিয়ে থাকবেন, কিন্তু মৃত্যু পরবর্তী জিন্দগিকে জন্য দুনিয়ার চাকচিক্য আমাকে আপনাকে ভুলিয়ে না দেয়, আমাকে আপনাকে যেন গাফিল উদাসীন করে না বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, বুখারী মুসলিম এসেছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ আসল জিন্দগি হচ্ছে আখিরাতের জিন্দগি। এই দুনিয়ার গাড়ি বাড়ি, অট্টালিকা, চাকুরি, উন্নত মানের ব্যবসা বাণিজ্য, মল প্লাজা ইত্যাদি, দোকানঘাট, জায়গা জমিন, অনেক কিছু হলেন, এগুলো কোনো জিন্দগি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়া আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন। আমরা যেটা চেয়ে পাই না, আমরা যেটা চেষ্টা করে পাই না, আল্লাহ তাআলা অফার দিয়েছিলেন, আপনি চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানাবো, পুরাটার মালিক হে নবী আমি আপনাকে বানাবো, কিন্তু তিনি সেটা চাননি, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি, কারণ তার বিশ্বাস হচ্ছে এই দুনিয়ার জিন্দগিটা আসল জিন্দগি নয়, আসল জিন্দগি হচ্ছে কোন জিন্দগি? আখিরাতের জিন্দগি। দুনিয়া এর মধ্যে আমরা থাকবো, কিন্তু দুনিয়াটা আমাদের অন্তরে ঢুকাবো না। সালাফে সালেহ, আমাদের আগের যারা উলামায়ে কেরাম ছিলেন, নেককার বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তারা দুনিয়া কাজ করতেন, কাজকর্ম করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুনিয়াটি তাদের হাতে থাকতো, আর আখিরাতটা তাদের কলবে থাকতো। দুনিয়া কোথায় থাকবে? হাতে। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা অন্তরে ঢুকাবো না। দুনিয়া হচ্ছে খুব ভয়ঙ্কর একটা বিষয়।
যেরকম নৌকা এবং পানির সম্পর্ক, পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু পানিটা যেন নৌকার ভিতরে না ঢুকে, না হয় পুরা নৌকা কী হয়ে যাবে, ডুবে যাবে। ঠিক তেমনইভাবে দুনিয়া ছাড়া আমি আপনার থাকতে পারবো না, দুনিয়া উপার্জন করতে হবে, ইনকাম করতে হবে। এই জন্য আমি আপনি বাংলাদেশ থেকে কাতারে এসেছি, এটা অন্যায় নয়, বরং নেক নিয়ত করলে এই আশাটা পুরাটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, কারণ আমি আপনি হারাম উপার্জন ত্যাগ করে হালাল উপার্জনের জন্য নিজে এবং নিজের সংসারকে টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা কাতারে এসেছি, পুরোটা ইবাদত। কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না। একটা হচ্ছে দুনিয়া ইনকাম করা, উপার্জন করা, চেষ্টা করা, আরেকটা হচ্ছে দুনিয়ার গোলাম হয়ে যাও, আখিরাত ভুলে গিয়ে, জান্নাত জাহান্নাম ভুলে গিয়ে, নামাজ রোজা ভুলে গিয়ে, ঈমান আখলাক ভুলে গিয়ে, আল্লাহর হালাল হারাম পাক না পাক সব ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া করা, এটা নিষেধ করা হয়েছে। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, এই দুনিয়া হচ্ছে একটি ধোঁকা, প্রতারণা, এবং শয়তানের অন্যতম কাজ হচ্ছে নিকৃষ্ট জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করা, আর এটাকে বলা হয় ওয়াসওয়াসা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। যেটা কামিয়াবির জিনিস নয়, এটাকে কামিয়াবির জিনিস বলে আমাদের সামনে পেশ করা। এটা একটা পর্দা শয়তান আমাদের চোখের সামনে এনে দিয়েছে। দুনিয়া অনেক সুন্দর, চাকচিক্য, গোলাপি, লাল, রঙিন দুনিয়া, কত সুন্দর দুনিয়া। পর্দা সরালেই দেখবেন এই দুনিয়ার গোলাম যারা হয়েছে তারাই আত্মহত্যা করে। কেন? সুখ পেয়ে না দুঃখ পেয়ে? দুঃখ পেয়ে, অশান্তি দুশ্চিন্তার কারণে তারাই আত্মহত্যা করছে। তাদের জীবনেই নেমে এসেছে অসংখ্য অশান্তি, দুশ্চিন্তা, টেনশনের শেষ নেই। কিন্তু শয়তান তাদের এই জিন্দগিটা মানুষের সামনে সুন্দর করে পেশ করে, দেখো এই লোকটা কত শান্তিতে, বিশাল গাড়ি বাড়ি অট্টালিকার মালিক, তার ঘরে প্রবেশ করে দেখেন সে কেমন অশান্তিতে, তার গাড়িটা সে সুদে নেওয়ার কারণে দেখেন তার সুদ কত বাড়ছে, জায়গা জমি সে দখল করার কারণে দেখেন মানুষের অন্তরে তার প্রতি কত হিংসা বিদ্বেষ শত্রুতার কারণে সে আজ পালিয়ে বেড়াচ্ছে, তার বাড়িতে সে শান্তিতে থাকতে পারছে না। কিন্তু শয়তান আমাদেরকে দুনিয়ার মহব্বতটা, দুনিয়ার জন্য করা, দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া এই জিনিসটা শয়তান আমাদের সামনে সুন্দর করে পেশ করে। অথচ এই দুনিয়া মাতা হচ্ছে ধোঁকা। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আসল জিন্দগি হচ্ছে কোন জিন্দগি? আখিরাতের জিন্দগি, পরকালের জিন্দগি। ইমানদারদের আমাদের বিশ্বাস হচ্ছে আসল জিন্দগি কোনটি? আখিরাতের জিন্দগি। আর যারা কাফির, মুশরিক, বেঈমান, কোরআন বলছে এদের বিশ্বাস হচ্ছে দুনিয়া হচ্ছে আসল জিন্দগি। এটা কোনো মুসলিম, কোনো ইমানদারের বিশ্বাস হতে পারে না। যদিও আজ অনেক মুসলমানদের কাজকর্ম দ্বারা তারা এটা প্রমাণ করে আখিরাত বলতে কিছু নেই। যদি কারো বিশ্বাস থাকে যে আখিরাত আছে, সে কি কখনো আরেকজনকে আয়না ঘরে নিয়ে এই নির্যাতন করতে পারে? সে কি এভাবে মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া, গুম করা, গুলিবিদ্ধ করা, মায়ের বুক খালি করা, স্ত্রীকে বিধবা করা, সন্তানকে এতিম করা, তার যদি বিশ্বাস থাকে যে এই সকল অপরাধের কারণে আল্লাহর সামনে একা একই আমাকে একদিন জবাব দিতে হবে এবং ভয়ঙ্কর জ্বলন্ত আগুনে আমাকে জ্বলতে হবে, ভয়ঙ্কর বিষাক্ত সাপের দংশন আমাকে এর শাস্তি ভোগ করতে হবে, এটা যদি কারো ঈমান থাকে, সে কি এই সকল অপরাধ করতে পারে? সে যতই উমরা হজ করুক, নামাজ রোজা রাখুক না কেন, কাজের মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে, শোষণ এবং নিপীড়নের মাধ্যমে, স্বৈরশাসনের মাধ্যমে সেটাই প্রমাণ করে আখিরাতের উপর আমার কোনো কি নাই, কোনো ঈমান নেই। আমরা সাধারণরাও দেখা যায় অনেক সময় ওয়াদা খেলাফি করি, আমানতের খেয়ানত করি, সকালে এক কথা বলি, সন্ধ্যায় আমরা আরেক কথা বলি। যদি আমার বিশ্বাস থাকে যে আমি এক ভাইয়ের কাছ থেকে 2000 রিয়াল নিলাম, এক মাসের কথা বলে 3 মাস 5 মাস 1 বছর হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, সে এই 1000 রিয়াল আমার কাছ থেকে কিয়ামতের দিন রিয়াল হিসাবে নিবে না, সে আমার নেক আমল থেকে নিবে। আমি কিয়ামতের দিন নামাজ রোজা আজ যেগুলো করছি এগুলো আমার জন্য, এগুলো সব তার জন্য। কিয়ামতের দিন আমি মুফলিস হয়ে যাব, দেউলিয়া হয়ে যাব কিয়ামতের দিন, পরকালে এটা সে আমার কাছ থেকে নিবে যদি আমি তাকে দুনিয়াতে একটা ফেরত না দিই। এটা যদি আমার ঈমান থাকতো তাহলে আমি তার এই টাকাটা নষ্ট করতাম না, কিন্তু আমি নষ্ট করার মাধ্যমে নিজেকে চালাক মনে করছি। আসলে আমি দুনিয়ার সবচেয়ে বড় বোকা, কারণ পরকালে আমার ঈমান নাই, আর সে আমার কাছ থেকে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, সে আমার কাছ থেকে নেকি নিবে। যেরকম টাকার চাইতে রিয়ালের এই মুদ্রার দাম বেশি, রিয়ালের চাইতে ডলারের দাম বেশি, এই সব মুদ্রা থেকে সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে আখিরাতের মুদ্রা, সেটা হচ্ছে নেক আমল। টাকা, রিয়াল, পাউন্ড, ডলার সব কিছু থেকে সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে নেক আমল। আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন, দিলেন 1000 রিয়াল, 1000 টাকায় যত রিয়াল হয় এত রিয়াল না, 1000 রিয়াল দিয়েছেন।
1000 টাকায় যত রিয়াল হয় এত রিয়াল দেন নাই, বরং 1000 টাকা নিয়ে 1000 রিয়াল দিয়েছেন, তাহলে আমি কী হলাম? লাভবান হলাম। যদিও সংখ্যাই সমান 1000 1000, কিন্তু যেটা আমাকে দিয়েছেন এই মুদ্রার মূল্যটা কী হয়ে গেছে? বেশি। ঠিক তেমনভাবে আপনি আমার কাছ থেকে 1000 রিয়াল নিয়ে 1000টা নেকি দিচ্ছেন। কিয়ামতের দিন এক এক নেকির জন্য বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। একটা নেকি চাই, তখন বাবা পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সবাই বলবে নাফসি নাফসি, নিজেকে আমি বাঁচাতে চাই। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তাহলে আমি যে আপনার টাকা নিচ্ছি, আপনি যে আমার টাকা নিচ্ছেন, এই আমল দ্বারা, এটা তো আমরা সব, আমাদের অধিকাংশ মুসলিমরা আজ এই সকল কাজ আমরা করছি, এই আমল দ্বারা আমরা এটা প্রমাণ করছি যেটা ছিল কাফির মুশরিকদের কাজ। কোরআন বলছে তারা পরকালে বিশ্বাস রাখে না। আমি আপনার আমল দ্বারা এটা প্রমাণ করেছি যে আসলে আখিরাতের প্রতি আমাদের কোনো কি নেই, কোনো ঈমান নেই। কাফির মুশরিকদের কাছে সবচেয়ে বেশি ডিস্টার্বের বিষয় ছিল আখিরাত। কারণ তারা যখন সুদ নিতে যেত, বলা হতো না সুদ নেওয়া যাবে না, কারণ আখিরাতের শাস্তি পেতে হবে। ইতিমের মাল খেত, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না ইতিমের মাল খাওয়া যাবে না, কারণ আখিরাতে পরে শাস্তি পেতে হবে। তো প্রত্যেকটা অপরাধ করতে গেলেই বলা হতো কি আখিরাত আখিরাত আখিরাত। তারা খুব বিরক্ত হতো, খেতে দেয় না, ইচ্ছা মতো দেখতে দেয় না, ইচ্ছা মতো শুনতে দেয় না, গান বাজনা শুনতে দেয় না, তারপরে এভাবে দুনিয়ার বিলাসিতা উপভোগ করতে দেয় না। এই মুহাম্মদ আমাদেরকে আখিরাত আখিরাত বলতে বলতে দুনিয়ার সুখ শান্তি থেকে বঞ্চিত করছেন। আউযু বিল্লাহ। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ তাআলা বলেন তারা কোন বিষয়ে সবসময় কথাবার্তা বলে? বসলে শুধু তাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই মহা বড় সংবাদ আখিরাত নিয়ে। শুনেছো মুহাম্মদ কি বলে? মুহাম্মদ বলে মৃত্যুর পর নাকি আরেকটা জিন্দগি আছে। এই বিষয় নিয়ে তারা সবসময় কথাবার্তা বলতো। তারা কসম করে বলল আখিরাত বলতে কিছুই নাই। তারা এটা সিদ্ধান্ত নিল মুহাম্মদ যতবার বলবে আখিরাত আখিরাত, আমরা ততবার বলবো আখিরাত বলতে কিছু নাই। তাহলে আমরা একটু সুখ শান্তিতে থাকতে পারবো, ঘুষ খেতে পারবো, জুলুম অত্যাচার করতে পারবো, স্বৈরশাসন চালাতে পারবো, মানুষের হকটা আমরা নষ্ট করতে পারবো। এই জন্য তারা সিদ্ধান্ত নিল এখন থেকে আমরা প্রচার করবো আখিরাত বলতে কিছু নাই। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت। কসম করে তারা বলল মৃত্যুর পর আসলে আল্লাহ কাউকে উঠাবেন না। এগুলো মুহাম্মদ যা বলে এটা আমরা বিশ্বাস করি না। وقال الذين كفروا لا تأتينا الساعة। কাফির মুশরিকরা বলল আখিরাত কখনো আসবে না, পরকাল কখনো সংগঠিত হবে না, আল্লাহ কখনো মৃত্যুর পর আমাদেরকে উঠাবেন না। আল্লাযীনা কাফারু, যারা কাফির তারা বলে। তারা বোঝা গেল পরকাল নাই, এই কথা মূলত কারা বলে? কাফিররা বলে। কোনো ইমানদার এই বিশ্বাস রাখতে পারে না। ইমানদারেরা পরকালে বিশ্বাসী হওয়ার কারণে পরকালে যেমন কামিয়াব হয়ে যাবে, জান্নাতে বসে বসে গল্প করে তারা বলবে আজ আমরা কামিয়াব হয়েছি, কারণ দুনিয়াতে আমরা পরকালে বিশ্বাসী ছিলাম। কাফির মুশরিকরা যখন দরা খাবে তখন প্রশ্ন করা হবে আজ তোমরা দরা খেলে কেন, জাহান্নামে ফাঁসলে কেন? উত্তর হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। কারণ আজকে যে হিসাব দিতে হবে এটা তারা কোনোদিন কল্পনাই করে নাই। তারা তো কসম করে করে বলতো আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, যে পরকাল বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। ওই যে পরকালের জন্য প্রস্তুতি নেয় নাই, একদিন পাই পাই করে হিসাব দিতে হবে এটা সে বিশ্বাস করে নাই। ইচ্ছা মতো যা মন চেয়েছে দেখেছে, যা মন চেয়েছে শুনেছে, যেখান থেকে ইচ্ছা উপার্জন করেছে, যেখানে ইচ্ছা খরচ করেছে। লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের আল্লাহর সামনে যে একদিন জবাব দিতে হবে এটা কোনো দিন সে বিশ্বাস করে নাই, আজ সে ফেসে গেছে। কিন্তু ইমানদারেরা বিশ্বাস করেছিল ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, তারা দুনিয়াতে এটা বিশ্বাস করেছিল, এজন্য ভয়ে তারা ছিল। হিসাব দিতে হবে এজন্য হিসাব করে করে তারা চলেছে, দেখেছে, শুনেছে, ভেবেছে, প্রত্যেকটা কাজ তারা চিন্তা করে করে করেছে। কিয়ামতের দিন বেঁচে গেছে, কাফির মুশরিকরা ফেসে গেছে। আল্লাহ তাআলা বলেন কাফির মুশরিকরা বলে আখিরাত বলতে কিছু নাই। তাদের বললে আখিরাত যে হবে না বিষয়টা এমন নয়, অবশ্যই আখিরাত হবেই হবে। বালা ওয়া'দান আলাইহি হাক্কা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আল্লাহ তাআলা নিজের উপর এটা ওয়াদা করে নিয়েছি, সত্য ওয়াদা। বালা ওয়া'দান আলাইহি হাক্কা, এটা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াদা করে নিয়েছেন। এই জিন্দগির পর আরেকটা জিন্দগি আসতেই হবে। এই দুনিয়ার উপর, এই জমিনের উপর এক সময় আমার আপনার পরদাদা ছিল, তারা গিয়েছেন, দাদা এসেছেন, বাবা এসেছেন, এখন আমি আপনি এসেছি। এখন আমি আপনি যে শক্তি নিয়ে, বাহাদুরি নিয়ে, যৌবন নিয়ে আছি, আমাদের পরদাদা দাদার এক সময় ছিল।
জীবনটা ফুরিয়ে গেছে, তারা চলে গেছে, এখন আমরা এসেছি, একসময় আমরাও চলে যাব, আমাদের সন্তানরা বড় হবে, নাতিরা আসবে, এভাবে। এটাই হচ্ছে দুনিয়ার সুন্নত। কিন্তু বিষয় হচ্ছে যারাই শক্তি পায়, যৌবন পায়, অন্ধ হয়ে যায় এবং মনে করে এটাই জিন্দেগি। এখন আমি আপনি যেখানে বসা আছি, এর নিচে কারো না কারো কবর আছে। তারা এক সময় জমিনের উপরে ছিল। বালা ওয়াদানা আলাইহি হাক্কা, এটি আল্লাহর নিজের উপর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, সত্য সিদ্ধান্ত, যে এই জিন্দগির পর আরেকটা জিন্দগি আসতে হবে, এই জিন্দগির পর একদিন মৃত্যুবরণ করতে হবে, তারপর একদিন আল্লাহর সামনে উঠতে হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, গাফিল, উদাসীন। কেন? কারণ সেটা হচ্ছে দৃষ্টির আড়ালে। আরেকদিন যে উঠতে হবে, এরকম কেউ উঠেছে আমরা কি দেখেছি? দেখি নাই। এটা কোরআনে আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন, ওই সংবাদের উপর ঈমান আনতে হবে। এটা হচ্ছে ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান। কিন্তু যেহেতু আমরা দেখি নাই, বিশ্বাস নাই, কিন্তু এখন এমনই ঈমান আনতে হবে, দেখে যেমন ঈমানের চেয়ে আরও বেশি ঈমান আনতে হবে যে অবশ্যই একদিন আমাকে উঠতে হবে এবং আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে। এখন থেকে ভয়ে সেভাবে আমাকে জীবন যাপন করতে হবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ এমন উদাসীন হয়ে চলছে, যেমন একদিন তাকে যে মরতে হবে, আবার উঠতে হবে, এটা নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমরা আমাদের চোখের সামনে দেখি আজ কত মানুষ হঠাৎ মাথায় টিউমার হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল, হার্টের সমস্যা হলো। আমাদের চোখের সামনে কত যুবকরা আজ মারা যাচ্ছে না? যদি বিশ্বাস না হয়, মাঝে মধ্যে আমরা হাসপাতাল জিয়ারত করব, দেখব আমার আপনার মতো এরকম এক সময় তারা অনেক শক্তিশালী ছিল, বাহাদুর ছিল, শক্তির অধিকারী ছিল, আজ কোথায় গেল? আজ তারা মৃত্যুর মুখোমুখি, মারা যাবে, আবার উঠবে আল্লাহর সামনে। প্রত্যেককে মরতে হবে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, এটা জানে না, বিশ্বাস করে না। মানুষের আমল দ্বারা এটা মানুষ বোঝাতে চায় যে মরতে হবে, উঠতে হবে, এটা যেমন সে বিশ্বাসই করে না। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আল্লাহ বলেন হিসাবের দিনটা মানুষের অতি সন্নিকটে, কিন্তু অধিকাংশ মানুষ গাফিল, অধিকাংশ মানুষ গাফিল, উদাসীন, বেখবর। আল্লাহ তাআলা সবাইকে আবার উঠাবেন। কেন উঠাবেন? এজন্য উঠাবেন কারণ দুনিয়াতে আমি আপনি যত কাজ করেছি, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর সামনে দেওয়ার জন্য। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফি, দুনিয়াতে কত বিষয়ে আমাদের ঝগড়া হয়েছে, মতবিরোধ হয়েছে, ইখতালিফুনা ফি, ইখতিলাফ হয়েছে, কেস মামলা হয়েছে, একজন হক নষ্ট করেছে। এগুলো কি এমনিতে শেষ হয়ে যাবে? আপনি কেস করে আপনার হকটা পান নাই, আপনি মামলা করে আপনার হকটা পান নাই, প্রাপ্য পান নাই, শেষ হয়ে যাবে? যদি এমনিতে শেষ হয়ে যায়, তাহলে তো আল্লাহ মানুষের উপর জুলুম করছেন। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম করেন না। যারা এই দুনিয়াতে হক পায় নাই, নিজের প্রাপ্য পায় নাই, লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফি, যাতে করে যে সকল বিষয়ে দুনিয়াতে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, হানাহানি হয়েছে, এই সব কিছুর বিচার যাতে করে একদিন স্পষ্টভাবে লিয়ুবাইয়িনা আল্লাহ তাআলা করেন, এজন্য একদিন পরকাল দরকার। আজ তো স্বৈরশাসকের কিছু জালিমদের খবর এমন আসছে, এদেরকে 100 বার নয়, কয়েকশো বার ফাঁসি দিলেও এদের বিচার হবে না। কিন্তু 100 বার যদি তাদের বিরুদ্ধে 100 বার ফাঁসির রায় দেয়া হয়, 100 বার কি ফাঁসির রায় কার্যকর করা এই দুনিয়াতে সম্ভব? এজন্য একটা পরকাল দরকার, যে পরকালে 100 বার ফাঁসির রায় দেয়া যাবে, সেখানে 100 বার মারা হবে, 100 বার ফাঁসি দেওয়া হবে, যতবার চামড়া দগ্ধ হবে আবার নতুন চামড়া। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই দুনিয়াতে অনেক বদকার আছে, এত অপরাধ করেছে, ইসলামী সরকার কায়েম হলেও তার পূর্ণ শাস্তি দেওয়া সম্ভবই না। যেমন 100 বার ফাঁসি, ইসলামী রাষ্ট্র কায়েম হলেও আপনি 100 বার ফাঁসি দিতে পারবেন না। সে চুরি করেছে 10 বার, একবার হাত কাটলেন, আরেকবার হাত কাটলেন, আর বাকি 8 জনের হক কোথায়? ওটা ওই পরকালে, এটা দুনিয়াতে সম্ভব না। আবার কিছু মানুষ এত ভালো কাজ করেছে, আপনি পুরস্কার তাকে কি দিবেন? পুরা দুনিয়া দিলেও তার পুরস্কার হবে না। এত নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানব সেবামূলক কাজ করেছে, মানুষের খেদমত করেছে, আপনি যদি পুরস্কার হিসাবে 1 লক্ষ টাকা নয়, 1 কোটি টাকা নয়, পুরা বাংলাদেশ নয়, পুরা দুনিয়াটা যদি তাকে পুরস্কার হিসাবে দেন, তাও তার পুরস্কার হবে না। এই জন্য পরকালে এমন একটা জান্নাত দরকার, যে জান্নাতে তার ওই আমল সে যত করেছে সেই রকম সওয়াব আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার বোঝা গেল দুনিয়াতে পুরা শাস্তিও পাওয়া সম্ভব না, পুরা পুরস্কার পাওয়াও সম্ভব না। এই জন্য একটা পরকাল আসতেই হবে। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। পরকাল আসতে হবে,
যেখানে বদকারীরা তাদের বদকারীর, নাফরমানিরা তাদের নাফরমানির শাস্তি পাবে, আর নেককারীরা তাদের নেককারীর পুরস্কার পাবে। এই দুনিয়াতে এটা পাওয়া সম্ভবই না। আংশিক কিছুটা, আপনি আমার একটা ভালো যদি কাজ করে দেন, আমি একদিন আপনাকে পুরস্কার হিসাবে দাওয়া দিয়ে আপনাকে খাওয়ালাম, বা একটা আমি আপনাকে হাদিয়া দিলাম, এটা আংশিক, কিন্তু পুরা পুরস্কার এই দুনিয়াতে দেওয়া সম্ভবই না। আবার সব অপরাধীদের সব শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব না, এর জন্য একদিন আখিরাত আসতে হবে। وَلِيَعْلَمَ الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ كَانُوا كَاذِبِينَ। আল্লাহ তাআলা বলেন, এবং আখিরাত এজন্য আসবে যাতে করে কাফিররা সেই আখিরাতকে যখন দেখবে তখন তারা বুঝবে তারা ছিল মিথ্যাবাদী। তারা যে বলতো কসম করে করে, শক্ত কসম করে করে আখিরাত বলতে কিছু নাই, যখন আখিরাত আসবে তখন তারা বুঝতে পারবে আসলে তারা কি ছিল, মিথ্যাবাদী ছিল। আসলে আখিরাত আছে কিন্তু তারা বিশ্বাস করে নাই। সেদিন তারা বুঝতে পারবে আখিরাতটাই সত্য, আমরাই মিথ্যাবাদী। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলে না 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 না, অতি শীঘ্রই তারা জানতে পারবে। আবার বলছি সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তারা অতি শীঘ্রই জানতে পারবে যে তারা মিথ্যাবাদী ছিল, আখিরাত অবশ্যই আছে। সেটা কোন দিন? যখন সত্যি সত্যি কবর থেকে উঠবে, হাকিয়ে তাদেরকে হাসরের ময়দানে নেওয়া হবে, সেখানে তারা দেখবে এই জান্নাত এই জাহান্নাম। আমার সাথে ঘরে ছিল, এলাকায় ছিল, পাড়ায় মহল্লায় ছিল, লোকটা জান্নাতে চলে যাচ্ছে, আমি জাহান্নামে ফেসে যাচ্ছি। সেদিন তার বিশ্বাস হবে না এই সকল মাহফিলে যা বলা হতো এটা সত্য। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন জাহান্নাম সেদিন তোমরা সচক্ষে দেখবে। আখিরাত যখন হবে সচক্ষে যখন দেখবে তখন বুঝবে না না যা আমাদেরকে বলা হতো দুনিয়াতে এগুলো সব সত্য। তখন কাফির, মুশরিক, বেঈমান, গুনাহগার, নাফরমান তাদের আফসোসের শেষ নাই, আহারে কথাটা কেন শুনলাম না। আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে যাতে করে অবশ্যম্ভাবী ওই আখিরাত যেদিন আসবে সেদিন যেন আমি আপনি ব্যর্থ না হই, নাকাম না হই। আখিরাত যতবার বলা হয়, যত বলা হয় মনে আসতে পারে এত শুনলাম ছোটোবেলা থেকে পরকাল পরকাল, কোথায় পরকাল আসে না কেন? পরকাল তো আর বারবার আসবে না, একবারই আসবে, কিন্তু যেদিন আসবে দিনটা তো ভয়ঙ্করের জন্য বারবার বলা হয়। আল্লাহ চাইলে এক্ষুনি এটা সংগঠিত করে ফেলতে পারেন, কিন্তু আল্লাহ করেন না কেন? আল্লাহর একটা সুন্নত আছে, একটা নিয়ম আছে। আখিরাত একদিন আসবে, ওটার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, নবীর বর্তমানে এরকম দায়ীর আল্লাহকে পাঠিয়েছেন সতর্ক করার জন্য। আজালি মুসাম্মা, ওই নির্দিষ্ট সময়ে আখিরাত আসবে। কিন্তু আখিরাত এই বিশাল দিনটা যেদিন আউয়াল আখির আদম আলাইহিস সালাম থেকে শেষ মানব পর্যন্ত সবাই যে হাজির হবে, সবাইকে হাজির করিয়ে প্রত্যেকে কি দেখেছে, কি শুনেছে, কি ভেবেছে, কি খেয়েছে, কোথায় গিয়েছে, এসে সব কিছু যে আল্লাহ হিসাব নেবেন, এটি আল্লাহর জন্য তেমন বড় কোনো বিষয় নয়। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন কোনো বিষয় সংগঠিত করতে হলে আমি আল্লাহ তাআলা শুধু বলি হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি আল্লাহ তাআলা শুধু বলবো আখিরাত পরকাল সংগঠিত হ, সিংহে ফুৎকার মারা হবে, আসমান জমিন ভেঙে যাবে, পুরা আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, জমিন ভূমিকম্প হবে, পুরাটা প্রকম্পিত হবে, পাহাড়গুলো সব উড়িয়ে দেওয়া হবে, সমুদ্রগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে, নক্ষত্রগুলো তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, হিংস্র প্রাণীগুলোকেও সমবেত করা হবে। কবর থেকে মানুষ তখন দৌড়ে দিলে বের হবে এবং বলবে আইনাল মাফার, আজ যাব কোথায়? বলা হবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজ তোমার রবের দিকে তোমাকে যেতে হবে। হাসরের ময়দানে একত্রিত হতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, দুনিয়াতে আগে পরে যা করেছো আজ সব কিছু তোমার সামনে ভিডিও আকারে তুমি তোমার সামনে উপস্থিত পাবে, হাজির পাবে, এর হিসাব তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। অতএব প্রিয় ভাইরা, আখিরাত এটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য তেমন কঠিন বিষয় না। শুধু বলবেন কুন হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ তাআলা বলেন কিয়ামত একবারেই কাছে, শুধু কাছে তা নয়, কিয়ামত হওয়া শুরু হয়ে গেছে। সেটা কীভাবে? কিয়ামতের আগে যে বিশ্ব জাহানের
এই যে একটা পরিবর্তন আসবে, পরিবর্তন শুরু হয়ে গেছে। ওয়ানশাক্কাল কামার, আল্লাহ বলেন চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই 1450 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় চাঁদ কী হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়েছে। আজ বিজ্ঞানীরা কোটি টাকা খরচ করে চাঁদ এর দেশে গিয়ে তারা এসে বলে, আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে আজ থেকে কয়েকশো বছর আগে চাঁদ এর মধ্যে একটা ফাটল আছে, ভাঙ্গন আছে, বোঝা গেল কয়েকশো বছর আগে। কত? তারা অনেক গবেষণা করে বলল প্রায় 1450 বছর আগে চাঁদটা একবার দ্বিখণ্ডিত হয়েছিল। আমরা বললাম আমাদের এত বিজ্ঞান, এত কিছু আমাদের দরকার নেই। কোরআনের মধ্যে এটা আল্লাহ বলে দিয়েছেন 2 শব্দে, ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ যে দ্বিখণ্ডিত হবে এটা হয়ে গেছে। আপনার কিয়ামত সংগঠিত হওয়া, কিয়ামতের আগে যে দুনিয়া এর মধ্যে পরিবর্তন আসবে এটা শুরু হয়ে গেছে। কিয়ামতের আগে মিথ্যে কথা বলা বেড়ে যাবে, ভূমিকম্প বাড়বে, তারপর ভূমিধস বাড়বে, এগুলো শুরু হয়ে গেছে। আগে আমাদের দেশে এত ভূমিকম্প হতো না, এখন যত বেশি হয়। বন্যা বাড়বে, প্লাবন বাড়বে, জিনা ব্যভিচার বাড়বে, সুদ ঘুষ বাড়বে, এগুলো সব শুরু হয়ে গেছে। একসময় এগুলো অপরাধ মনে করা হতো, এখন এগুলোকে অপরাধই মনে করা হয় না। একসময় নারীদের মধ্যে লজ্জাবোধ ছিল, এখন জিনা ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা এত বেশি ব্যাপক হয়েছে, এখন এটাকে অপরাধী মনে করেন। এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত, মোটামুটি শুরু হয়ে গেছে। কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ তাআলা বলেন ওই দিনের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলে সেই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে। আজ আপনাকে আপনার এলাকার যে চেয়ারম্যান আছে বা এমপি আছে বা মন্ত্রী আছে বা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আজকে কি করেছেন হিসাব দিতে হবে। এই কথাটা শোনা মাত্রই বা রিমান্ডে গিয়ে এসপির সামনে এভাবে যদি একটা ধমক দিয়ে আমাদেরকে বলা হয়, আমার মতো একজন মানুষের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এটা শুনলে ভিতরে একটা প্রকম্পন আসে না, একটা ভয়, একটা আতঙ্ক আসে না? সে জায়গায় আল্লাহর সামনে যিনি আলিমুন বিদাতিস সুদূর, অন্তরের সব খবর জানেন, সেই আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে সব কিছুর হিসাব দিতে হবে, এই কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তাকু, বান্দারা সেই দিনকে ভয় করো। একটি ভয়াল দিন, কঠিন দিন। প্রত্যেক মানুষ তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এই দুনিয়াতে কী করেছে এর পূর্ণ হিসাব তাকে দেয়া হবে। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফী, এই দুনিয়াতে কী করেছে এর পূর্ণ হিসাব তাকে কিয়ামতের দিন দেয়া হবে। অতএব এখন থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এখন থেকে প্রস্তুতি নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো আর কাল কিয়ামতের দিনের জন্য কি পাঠিয়েছো, অ্যাডভান্স পরকালের জন্য তুমি কি আমল করছো একটু ভাবো, একটু হিসাব মিলাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মাসে আমি হিসাব করি কয় টাকা উপার্জন করেছি, দেশে কত টাকা পাঠিয়েছি। আমার আপনার এটা দেশ নয়, এটা হচ্ছে আমার আপনার প্রবাস। এটা বলতে কাতার নয়, দুনিয়া। এই পুরো দুনিয়াটাই আমাদের প্রবাস। আমাদের আসল দেশ হচ্ছে জান্নাত। বাবা আদম কোথায় ছিলেন? সেখান থেকে ইলাহীন কিছু কালের জন্য আল্লাহ বলেন দুনিয়াতে পাঠিয়েছে, কিছু কালের জন্য বান্দা যেখানে, যেটা হচ্ছে প্রবাস। আমাদের মূল দেশ হচ্ছে বাংলাদেশ, সেখান থেকে কিছু কালের জন্য কাতারে এসেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন মূল দেশ হচ্ছে জান্নাত, আখিরাত, ইলাহীন কিছু কালের জন্য আল্লাহ তাআলা এই প্রবাসে পাঠিয়েছেন। এই প্রবাসে কাজ করে যেরকম আমরা দেশে টাকা পাঠাই, এখানে আমরা রাখি না, কারণ এটা আমার আসল দেশ নয়। ঠিক তেমনিভাবে এই দুনিয়া নামক প্রবাস থেকে মা কদ্দামাত, ওই আখিরাত নামক দেশে আমি আপনি কত পাঠিয়েছি আমল, এটা একটু ভাবতে হবে, হিসাব মিলাতে হবে, চিন্তা করতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানের কাজ হচ্ছে মৃত্যুর আগে মৃত্যু পরবর্তী জিন্দগির প্রস্তুতি নেওয়া। আর বোকা হচ্ছে কাজ নেই, চিন্তা নেই, জীবন যাচ্ছে, হঠাৎ দেখলো মৃত্যু তার সামনে এসে হাজির। তাদের বেঁধে দেয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সবে এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে?